প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই। 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সের তরুণদেরকে নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েও সেই তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। বাস্তবতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গায় রয়েছেন, তিনি সম্মানিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তরুণদের স্পিরিটকে ধারণ করেন। দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন, দীর্ঘ 17 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারেক রহমান সবাইকে নিয়ে যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র, এই যুবক, এই তরুণরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি, ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, এখানে সার্জিস বসা আছে, হাসনাত ছিল, আরেকজন সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এর বাইরে আর একজন ছিল। যাই হোক, সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্য, যে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, হাসিনা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই, এবারও হাসিনা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। তারা সেদিন সাহস পেয়েছিল, মনোবল পেয়েছিল, এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না।